এমনও মানুষ এই পৃথিবীর মধ্যে আছে যার হাত নাই, যার পাও নাই, চলতে পারে না। গত 2 দিন আগে একটা ভিডিও দেখলাম, একজন যুবক, তার 2 হাত নাই, 2 পাও নাই। তাকে টেলিভিশনের পর্দায় এনেছে যে আমরা একটা প্রশ্ন আপনাকে করতে চাই, এই হাত পা ছাড়া যদি আপনি চলাফেরাও করতে পারেন। নাম তার আব্দুল মতিন, বাড়ি নোয়াখালী। যুবক, বয়স আমাদের চাইতে আরো কম। 2 হাত 2 পাও নাই, একদম গোড়া থেকে 2 পাও নাই, হাতও একদম গোড়া থেকে নাই। তো জিজ্ঞাসা করা হয়েছে, আপনি তো বুঝলাম ঘুমাতে পারেন বা কেউ আপনাকে খাবার খাওয়াইয়া দেয়, কিন্তু মানুষের যে একটা হাজত আছে, বাথরুমের প্রয়োজন, একান্তই ব্যক্তিগত ব্যাপার। এই সময় আপনি না আপনার কাপড় পরতে পারেন, না আপনি কাপড় খুলতে পারেন। আপনার তো পাওয়া নাই, বসেন কিভাবে আর বাথরুম করেন কিভাবে? চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, আমি জানি না আমার থেকে অসহায় মানুষ দুনিয়াতে আছে কিনা, আমি পারি না। এটার দায়িত্ব একজন নারী নিয়েছে, সে আমার এই হাজতের প্রয়োজন মিটায় দেয়, সে আমার স্ত্রী। সুবহানাল্লাহ বলে। তার দিকে তাকালে মনে হবে দুনিয়ার সব সুখ আল্লাহ আপনাকে দিয়েছে। তার দিকে তাকালে মনে হবে দুনিয়ার জান্নাতে আল্লাহ আপনাকে পাঠাইছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোনো ব্যক্তি যদি নিচে তাকায়, রবের শুকরিয়া আদায় করতে তার মন চাবে, রবের শুকরিয়া আদায় করতে অন্তরে মজা অনুভব করবে। আর কোনো মানুষ যদি তার উপরের দিকে তাকায়, হিংসা বাড়বে, লোভ বাড়বে, অহমিকা বাড়বে, আর আফসোস বাড়বে। আল্লাহ বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। কখনো নয়, তোমরা জানিয়া লও, দুনিয়ার অর্থ সম্পদ প্রাচুর্য তোমাদের কবরে যাওয়ার আগ পর্যন্ত, মাটি মুখে দেওয়ার আগ পর্যন্ত দুনিয়ার সম্পদে কারোই কোনোদিন মন আর পেট ভরবে না। কথা বলে ঠিক কিনা? কেউ বলেছে আমার এনাফ আর লাগবে না? পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর বাদশাহ জো বাইডেন, সে কখনো বলেছে আমার আর ক্ষমতা লাগবে না, আমার আর পারমাণবিক অস্ত্র তৈরি করা লাগবে না, আমার আর ক্ষমতা লাগবে না? শেষ সে বলেছে? কখনোই বলে নাই। আল্লাহ বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তোমরা কবরে না যাইবা ততক্ষণ পর্যন্ত দুনিয়া আমার লাগবে লাগবে এটা বন্ধ হবে না। কবরে গেলে পরে মাটি দিলে তখন শেষ হবে যে আসলে দুনিয়া দিয়ে আর কোনো ফায়দা নাই, কারণ তখন তো সব খোলা চোখে দেখতে পাবেন। ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমার নিয়ামত পায়া নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত আরো বাড়ায়া দেব। আর যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ নিয়ামত তো নিব এবং তোমাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। নিয়ামত যে নিয়া যাবো তা না, আযাবও দেব। ঠিক কিনা? জোরে বলবে। এমন না যে শুকরিয়া আদায় করলাম না, ঘরটার নিয়ে গেছে আল্লাহ, শুকরিয়া আদায় করলাম না, বাড়িটার নিয়ে গেছে আল্লাহ, না, এরপরে নিয়ে যাওয়ার পর একটা আযাব দিবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক বলেন, ইবাদত বন্দেগী হবে একমাত্র আমার, কারণ আমি তোমাকে বানাইছি, আমি তোমাকে তৈরি করেছি, সৃষ্টি করেছি। আমি আল্লাহ তোমার চোখের আলো দিয়েছি, আমি তোমার মুখের ভাষা দিয়েছি, হাতের শক্তি, পায়ের শক্তি আমি আল্লাহ তোমাকে দিয়েছি। এই জন্য ইবাদত হবে আমার, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এরপরে আমার পরে তোমাদের জন্য সবচেয়ে বেশি কষ্ট যিনি করেছেন তিনি তোমাদের মা আর বাবা। ঠিক কিনা? তোমাদের মা বাবা তোমাদের জন্য অনেক কষ্ট করেছে, রাতের পর রাত তোমাদের জন্য ঘুমাইতে পারে নাই, দিনের পর দিন তোমাদের জন্য না খায়া সময় পার করেছে। তোমার এমন বাবা নিজে সেরা জামা কাপড় পরে তোমার জন্য সুন্দর জামার ব্যবস্থা করেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইবাদত বন্দেগী আমার হবে, এরপরে তোমরা তোমাদের পিতা মাতার সন্তুষ্ট করবে, ইহসান করবে।
অনেক সময় দেখা যায় বাবা মা যখন বুড়া হয়ে যায়, দাম কমে যায়, কামাই করতে পারে না। কথা বলেন ঠিক কি না? কারণ বাবা যখন বুড়া হয়, মা যখন বুড়ি হয়, রান্না বান্নাও মা করতে পারে না, বাবা কামাই করতে পারে না। এই জন্য সন্তানেরা তাকে দামও বেশি দেয় না। বাবার তেমন শক্তি নাই, কোনো কিছু করতেও পারে না। মুস্তাদের হাকিমের একটা হাদিস, ইমাম হাকিম রহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা বুড়া উট আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে আসলো। আসার পরে বুড়া উটটা চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। আল্লাহর হাবিব বলে, কিরে তুমি কেন কান্না করো পয়গম্বর? আজকে বুড়া হয়ে গেছি, কাম করতে পারি না, এই জন্য আমার দাম কমে গেছে। ও নবী, আমি যখন যুবক ছিলাম আমার মালিক আমারে দিয়ে বহু কাম করছি, আমারে দিয়ে বোঝা টানাইছে, কত কষ্ট আমারে দিছে, আমি মুখ বুজে সহ্য করেছি। এখন আমি বৃদ্ধ হয়ে গেলাম, আমার মালিকের সন্তান বিবাহ হয়ে গেছে, আগামীকাল অলিমা হবে। তারা ঘোষণা করেছে আমাদের বড় ওটটা বুড়া হয়ে গেছে, আর কাজ করতে পারে না, কাম করতে পারে না, এই ওটটা জবাই করে দাও, কোনো কাজে আসবে না, এটা কাজ করতে পারে না, অলিমা করবার জন্য জবাই করা হবে। ও পয়গম্বর, যখন আমি কাজ করতে পারছিলাম তখন আমার আদর করেছিল, যত্ন করেছিল, ভালো ভালো খাবার আমার দিয়েছিল, এখন আমি কামাই করতে পারি না বলে আগামীকাল জবাই দিবেন নবী আমার। ও পয়গম্বর, আমার কাছে বড় ভয়, আপনি যদি আমার মালিকরে বলে দেন নিশ্চয়ই আমার মালিক আমার জবাই দিবে না। আল্লাহর হাবিব বললেন, সাহাবী যা উমুককে আমার কাছে ডেকে নিয়ে আস। ওই সাহাবীকে ডেকে আনবার পরে পয়গম্বর বললেন, তুমি নাকি আগামীকাল তোমার বড় ওটটার জবাই দিবা। ও পয়গম্বর, আপনি কেমনে জানলেন? এই কথা দুনিয়ার কেউ জানে না, গতকাল শুধু আমার ছেলে আর আমি পরামর্শ করেছি, এই সংবাদ আপনি কেমনে জানলেন? বলে, তোমার ওটটা কিছুক্ষণ পূর্বে আমার কাছে এসেছিল, তোমার সম্পর্কে বিচারে দিয়েছে। যখন যুবক ছিল, শক্তি ছিল, বড় কাজ করেছো, তার মাধ্যমে খেজুরের বোঝা বহন করাইছো, এখন সে কাজ করতে পারে না, এই জন্য তারে তুমি জবাই দিয়ে দিবা। চোখের পানিগুলো সারিয়া কান্না করেছে। আল্লাহর হাবিব তখন বললেন, সাহাবী রে, এখন তুমি তারা জবাই না করলে কি হয় না? ও পয়গম্বর, আপনি যা বলেন তাই শুনবো। আমার কাছে যেহেতু বিচার দিয়েছে, আমি পয়গম্বর কেমনে জবাই করতে বলি? আমি তো এতটুকুই বলতে চাই, যে ওট নবী পর্যন্ত আসতে পারে, ওই ওটকে তুমি জবাই না দিলে ভালো হয়। আল্লাহু আকবার। হাদিসের ব্যাখ্যাটা এমন দাঁড়ায়, যখন কোন একটা উট বুড়া হয়ে যায়, মালিক বলে তারা জবাই দাও, সে কাজ করতে পারে না, বোঝা টানতে পারে না, খাওয়াইয়া কোনো লাভ নাই। ঠিক তেমনি ভাবে মা বাবা যখন বুড়া বুড়ি হয়ে যায়, তখন বলে কামাই করতে পারে না, কখন মরে যাবে, মরে গেলে সম্পদের ভাগ আমরা পাইব। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বুড়া বয়সটার উল্লেখ করে বলছে, যদি তোমাদের জীবদ্দশায় বুড়া বয়সে তোমাদের মা বাবা একজনকে পাও অথবা দুইজনকেই পাও, তোমরা কষ্ট দিও না, এদেরকে কষ্ট দিও না। কারণ তুমি তো জানো না তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে, কারণ তুমি তো জানো না তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করেছে। সেই দৃশ্যগুলো তোমার মনে নাই, সেই দৃশ্য তুমি দেখো নাই। যখন দায়ী মহিলাদেরকে জিজ্ঞাসা করি, সন্তান যখন জন্ম হয় মায়ের নাকি বড় কষ্ট হয়, আপনি জিজ্ঞাসা করে দেখবেন দায়ী মাকে, মাগো আমি যখন ভূমিষ্ঠ হইতেছিলাম আপনি আমার মায়ের পাশে ছিলেন, আমার মায়ের অবস্থা কেমন ছিল আপনি একটু বলবেন কি? দায়ী মা সব ঘটনা আপনারে খুলে বলবে। পয়গম্বর বলেন, মা যখন তার সন্তানকে জন্ম দেয়, একটা মায়ের এত কষ্ট হয়,
যুদ্ধের ময়দানে গিয়া নিজের কল্লাটা দিয়া শহীদ হয়ে গেলে যতটুকুন কষ্ট হয়, একটা মা তার থেকে বেশি কষ্ট করে। বর্তমান বিজ্ঞান বলে মানুষের যখন দেহের মধ্যে ব্যথা শুরু হয় 45 ইউনিট ব্যথা পর্যন্ত একটা মানুষ সহ্য করতে পারে। এরপরে যদি ব্যথা উঠে যায় একটা মানুষ অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে যায়। আর একটা মা যখন তার সন্তানকে প্রসব করে তখন একটা মা 55-60 পর্যন্ত ব্যথা অনুভব করে, যার ব্যাখ্যা হলো 20টা হাড় যদি দেহ থেকে একত্রে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, যতটা না কষ্ট হয় একটা মা তার সন্তানকে জন্ম দিতে গিয়া তার থেকেও বেশি কষ্ট হয়, ঠিক কি না? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। তোমার মা গরিব হতে পারে, তোমার মা গণ্যমূর্খ হতে পারে, তোমার মা রাস্তার ফকির হতে পারে, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাতটা আল্লাহ লিখে দিয়েছে। যে ব্যক্তি মায়ের কদমের মধ্যে একটা চুমা দিল ওই ব্যক্তি আল্লাহর আরশে আজিমের চৌকাঠের মধ্যে চুমা দিল। সুবহানাল্লাহ। মক্কার মধ্যে আল্লাহর পয়গম্বর মদিনার মধ্যে একবার বললেন, আমি এক সময় হজ করবার জন্য উমরা করবার জন্য মদিনায় যাব, তোমরা কে কে যাইবে রেডি থাকিও। এক সাহাবী বলে, নবী আমি কোনোদিন বাইতুল্লাহ দেখি না, আমার বাড়ি মদিনায় নবী গো, আমার বড় ইচ্ছা আমি আপনার সাথে বাইতুল্লাহ যাব উমরা পালন করবার জন্য। আল্লাহর হাবিব বললেন, কেন যাইবা? ও নবী আমি শুনেছি কাবার দরজাটা সোনা দিয়ে মোড়ানো, আমার মনের মধ্যে বড় ইচ্ছা আমি কাবা ঘরের চৌকাঠটার মধ্যে দড়িয়া আমি চুমা খাবো। ও নবী যে ব্যক্তি কাবার চৌকাঠের মধ্যে চুমা খায়, মুলতাজিমের মধ্যে দাঁড়াইয়া আল্লাহ দরবারে চায়, আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করিয়া দেয়। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে আমি যখন যাব অবশ্যই তোমারে নিয়ে যাব। আল্লাহর নবী কয়েকদিন পরেই মক্কায় আসবে উমরা পালন করবার জন্যে। আল্লাহর হাবিব দেখলেন ওই সাহাবীটা নাই, 3 দিন পর্যন্ত সাহাবীটা মসজিদের মধ্যে আসে না। আল্লাহর নবী বললেন, যাও তো তার বাড়িতে গিয়ে খবরটা দাও, কেন সে আসতেছে না। এক সাহাবী তার বাড়িতে চলে গেল, বাড়িতে গিয়া বলল, রে সাহাবী তুমি নাকি আল্লাহর পয়গম্বরের সাথে উমরা করবার জন্য মক্কায় যাবে? বলে, হ্যাঁ। এই কথা শুনবার পরে দৌড়াইয়া সাহাবী আল্লাহর পয়গম্বরের কাছে চলে আসলো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তখন বলল, রে সাহাবী তুমি না আমার সাথে উমরা করতে যাইবা? বলে, হ্যাঁ। বলে, সাহাবী 3 দিন পর্যন্ত কেন মসজিদের মধ্যে আসলা না? ও নবী আমার মা বড় বৃদ্ধা, বিছানার মধ্যে প্রসাব করে পায়খানা করে, দুনিয়া আমার মা ছাড়া কেউ নাই, আর মায়েরও আমি ছাড়া কেউ নেই রে নবী। আমি আমার মায়ের প্রসাব পায়খানা কাপড়গুলো দাওয়াত করে দেই, আমি নিজের হাতে রান্না করি আমার মায়ের খাওয়াই। আজকে 3 দিন দুনিয়া মা বড় অসুস্থ, ঘন্টার ঘন্টা মায়ের পাশে বসে থাকা লাগে, মায়ের মাথার মধ্যে পানি ডালা লাগে। এই জন্য 3টা দিন আমি মসজিদের মধ্যে নামাজ পড়তে পারি নাই। ও পয়গম্বর এখন যতই কষ্ট হয় আমি বাইতুল্লাহ যাব, কাবার দরজার মধ্যে আমি চুমা খাবো। আল্লাহর হাবিব তার চোখের পানিগুলো মুইসা বলল, না না বাইতুল্লাহ তোমার যাওয়া লাগবে না, বাড়িতে যাও, বাড়িতে যাও। আরে তুই তোর মায়ের পায়ের মধ্যে কি একটা চুমা খা, শুধু বাইতুল্লাহর চৌকাঠে চুমা খাওয়ার সমান হবে না, জান্নাতের দরজার মধ্যে চুমা খাওয়ার সমান হবে না। মায়ের চুমা খাইতে দেরি হবে, আল্লাহর আরশের চৌকাঠের মধ্যে চুমা খাওয়ার সমান হয়ে যাবে। আল্লাহু আকবার। সাহাবী তখন বাড়িতে চলে গেলেন। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। যে সন্তানটা তার মায়ের পায়ের মধ্যে চুমা দিল, ওই সন্তানটা তার জান্নাতের মধ্যে চুমা দিল। ওই সন্তানটা কাবার দরজার মধ্যে চুমা দিল, ওই সন্তানটা আল্লাহর আরশে আজিমের চৌকাঠের মধ্যে চুমা দিয়ে দিল। সুবহানাল্লাহ। আবার আল্লাহর হাবিব বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। বাবা যার উপরে সন্তুষ্ট হয় আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট হয়ে যায়,
আর যেই সন্তানটার উপরে বাবা অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট হয়ে যায়, দাইমাকে জিজ্ঞাসা করবেন, ও মা, আমি যখন দুনিয়াতে আসতেছিলাম আমার মা নাকি বড় কষ্ট পাইছে। হাদিসের মধ্যে পেয়েছি আল্লাহর হাবিব বলেছে মা তখন গলা কাটা মুরগির মতো একবার ডান কাঁধ হয় আবার বাম কাঁধ হয়, আবার মা ছটফট করতে থাকে। মায়ের অবস্থাটা কেমন ছিল গো, একটু আমার বলবেন কি না? দাইমা বলে, শোনো, তুমি যখন তোমার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসতেছিলা, তোমার মায়ের কলিজার মধ্যে একটা লাথি দিয়েছিলা। তোমার মা প্রসব বেদনা সহ্য করতে পারে নাই, চিৎকার দিয়ে বলতো, হ্যাঁ প্রতিবেশীরা, তোদের কাছে কি দাও ছুরি নাই, বটি নাই? আমি তো প্রসবের বেদনা সহ্য করতে পারি না, তোরা দা দিয়া ছুরি দিয়ে আমার কল্লাটা জবাই করে দে। আমরা তোমার মায়ের মুখের মধ্যে চাপ দিয়ে ধরতাম আর বলতাম একটু অপেক্ষা কর, কিছুক্ষণ পর সন্তানটা যখন দুনিয়ার মধ্যে আসবে, ও বোন, তখন তোমার কষ্ট দূর হয়ে যাবে। মা বলে, আমি তো সইতে পারি না। তোমার মা অজ্ঞান হয়ে যাইতো, তোমার মায়ের মাথার মধ্যে আমরা পানি ডালতাম, কিছুক্ষণ পর আবার তোমার মার জ্ঞান ফিরতো, আবার চিৎকার করতো, আবার অজ্ঞান হয়ে যাইতো। এইরকম গলা কাটা মুরগির মতো ছটফট করিয়া করিয়া তোমার মা বারে বারে অজ্ঞান হইতো। তুমি যখন দুনিয়ার মধ্যে আসছো, তোমার মায়ের জ্ঞান নাই, তোমার মায়ের হুঁশ নাই। তোমাকে অবস্থায় তোমার মায়ের যখন বুকের মধ্যে দিয়া কানে কানে বললাম, বোন, যে সন্তানটার জন্য এত কষ্ট করলাম, সেই সন্তানটা এখন তোমার বুকের মধ্যে। এই কথা বলতে দেরি, মুহূর্তের মধ্যে তোমার মার হুঁশ ফিরে যায়। তোমার মা জিব্বা দিয়া তোমার গায়ের ময়লাগুলো মুছা শুরু করে দেয়। আল্লাহু আকবার বলে। এই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মতের দল, তোমরা তোমার মায়ের বেশি বেশি খেদমত করবা, বাবারে পাইলে বাবার খেদমত করবা, কষ্ট দিবা না। এই পৃথিবীর মধ্যে সবাই স্বার্থের জন্য ভালোবাসে। আপনার বিবি আপনারে বড় ভালোবাসে, বড় মোহাব্বত করে। 1 বছর পর্যন্ত ভরণ পোষণ দিবেন না, জামা কাপড় কিনে দিবেন না, ঔষধের ব্যবস্থা করবেন না। যেই স্বামীটা বিবির কাছে সবচাইতে বড় ভালো ছিল, ওই স্বামীটা তার কাছে সবচাইতে বড় খারাপ হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? মায়ের কাছে বদনাম করবে, বাবার কাছে বদনাম করবে, বান্ধবীর কাছে বদনাম করবে, সবার কাছে বলবে স্বামী ভালো না, ভরণ পোষণ দেয় না। জনম দুঃখী মা আর বাবা, এমনও সন্তান দেখছি 1 যুগ 12 বছর পর্যন্ত খবর নেয় না। যখন 1 যুগ পরে এসে একটা ডাক দেয়, মা, মা দরজা খুইলা বলে, বাবা তুই আইসোস, আমার বিশ্বাস ছিল তুই আইস একদিন মা বইলে আমার ডাক দিবি। মারে 1 যুগ পর্যন্ত খবর নিতে পারি নাই। বলে, বাবা সেই কথা বাদ দে, আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই, আয় আয় আমার বুকের মধ্যে আয়। মা সন্তানটারে কোলের মধ্যে নিয়া, মা সন্তানের বুকের মধ্যে নিয়া সেই ছোট্ট সন্তানটার মতো মা আদর করে দিয়া বলে, বাবা কেন তুই শুকাইয়া গেলি? দুনিয়ার মানুষের কাছে আপনি যতই মোটা হয়ে যান, আপনার মায়ের কাছে আপনি শুকাইয়া গেছেন। মা বলবে, বাবা তুই কি ঠিক মতো খাও নাই? সন্তান যতই বলে, হ্যাঁ মা খাইছি, বলে না রে সন্তান না, মা যতক্ষণ পর্যন্ত ভাত মাখিয়া নিজের হাতে সন্তানটার মুখের মধ্যে না দিবে, ততক্ষণ পর্যন্ত মায়ের কলিজা ঠান্ডা হয় না। ঠিক কিনা জোরে বলে? এই জন্য আমার নবী হঠাৎ করে মাঝে মাঝে দুঃখে দুঃখী হাঁটুর নিচে মাথা দিয়া চোখের পানিগুলো সারিয়া কাঁদতো। এই দুঃখটা কেউ বুঝতো না, আবু বকর বুঝতো। সাহাবায়ে কেরাম বলতো, আবু বকর, নবী এখন কেন কান্না করে? বুঝতে পারলাম না কি মনের মধ্যে দুঃখ। বলে, তোমরা কি জানো না? বলে, না। বলে, নবীর মায়ের কথা মনে হয়েছে, নবীর বাবার কথা মনে হয়েছে রে সাহাবীরা। যখন মার কথা মনে হয়, যখন বাবার কথা মনে হয়, পয়গম্বর সহ্য করতে পারে না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী জিন্দেগিতে ক্ষমতার অভাব নাই, অস্ত্রের অভাব নাই, ক্ষমতার অভাব নাই, সৈন্যের অভাব নাই। তখন আল্লাহর পয়গম্বর দুঃখে দুঃখে কাঁদতেন। সাহাবায়ে কেরাম বলতেন, পয়গম্বর আপনি এমনি কান্না করলে আমাদের সহ্য হয় না। ও নবী কি লাগবে বলেন?
দুনিয়ার মধ্যে যা চান তাই হাজির করব, জীবনটা আপনার জন্য বিলায়া দেব। আল্লাহর হাবিব তখন বলতো, এমন এক অমূল্য সম্পদের অভাবে আমি চোখের পানি ছাড়িয়া কান্না করি, যেটা দুনিয়ার কোনো মানুষ এনে দেওয়া সম্ভব নয়, ওইটা হলো মা বাবা। ঠিক কিনা বলেন? বন্ধু হারাইয়া গেলে বন্ধু পাওয়া যায়, ভাই হারাইয়া গেলে ভাই ডাকা যায়, বোন হারাইয়া গেলে বোন ডাকা যায়, কিন্তু মা বাবা এমন এক সম্পদ, একবার যদি হারাইয়া যায় জীবনে আর কোনো দিন কখনো খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা জোরে বলে? এই জন্য কবি বলেন, মায়ের কান্দন যাবজ্জীবন, বোনের কান্দন 2-6 মাস। কথা বলেন ঠিক কিনা? এরপরে বলেন, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্বে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া। মায়ের প্রসবের কালে বুক বেসে যায় নয়ন জল রে, ওমা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ল্যাংরা তোর কানা কোড়া হইলে পরে ছেলে, ভুলা যায় আদর কইরা মায়ে তোলে কোলে। ঠিক না জোরে বলে? ল্যাংরা তোর কানা কোড়া হইলে পরে ছেলে, আদর কইরা মায়ে তারে টান দিয়া লয় কোলে। পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে। মা বলে এই সন্তানটাই আমার কাছে সবচেয়ে ভালো। ঠিক কিনা জোরে বলে? এই জন্য আমার নবী বলে, ও সাবিরা, সাবধান সাবধান, মায়ের কোনোদিন তোমরা কষ্ট দিবা না, বাবারে কোনোদিন তোমরা কষ্ট দিবা না। এই দুনিয়ার মধ্যে মায়ের মতো আপন কেউ নাই, এই দুনিয়ার মধ্যে আপন কেউ নাই। আমার নবী ছোট্ট কালে চোখের পানিগুলো সারিয়া কান্না করে। দাদাই কয়, কি রে মুহাম্মদ, কেন কান্না করো? ও দাদা, আমার আব্বাই দেখতে কেমন ছিল একটু বলবেন? সুবহানাল্লাহ বলে। ও দাদা, আমার আব্বা কেমন ছিল একটু বলবেন কি? আল্লাহ নবীর দাদা চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। কেন? বলে, দাদা, মক্কার বালকদেরকে দেখি বাবার কোলে উঠি, বাবাও চুমা খায়, সন্তানও চুমা খায়, আমি তো দেখি না আমার বাবা কেমন। ও দাদা, বাবার আদর কেমন আমি তো জানি না, বাবা কেমন একটু আমারে বলবেন কি? দাদা চোখের পানিগুলো সারিয়া কান্না করি, আমি তোরে কি দিয়া বুঝাইবো তোর বাবা কেমন ছিল? ও দাদা, বাবারা তো দেখি নাই, অন্তত বাবার কবরটার কাছে যদি একটু পাঠান, আমি বাবার কবরটা একটু জিয়ারত করলেই তো আমার মনটা একটু ঠান্ডা হবে, আমার কষ্ট একটু দূর হবে। তখন বলল, ঠিক আছে, আমি তোর বাবারে দেখাইতে পারবো না, আনতেও পারবো না, অন্তত আমি এতটুকুন পারবো, তোর বাবার কবরটা জিয়ারত করাইবার জন্য পাঠাইতে পারবো। পুত্রবধূ আমেনারে বললেন, আমেনা যাও, আমার নাতি মুহাম্মদকে নিয়ে তার বাবার কবরটার একটু জিয়ারত করাইয়া আনো, এরপর অন্তত একটু কান্না কমবে, কষ্টটা কমবে। উম্মে আইমান নামক দাসী নবীর মা আমেনা, দুইজনে আল্লাহর নবী ছোট্ট বালক, 6 বছর বয়স, 6 বছরও না 5 বছর বয়স। মায়ের সাথে আল্লাহর নবী যায়, বাবার কবর দেখবার জন্য যায়। একটু দূরে যাওয়ার পরে বলে, মা, আর কত দূর গেলে আমার বাবারে দেখতে পাবো, বাবার কবর পাবো? মা বলে, আর একটু সামনে গেলেই তোমার বাবার কবরটা দেখতে পারবা। আর একটু সামনে যাওয়ার পরে আবার কয়, মা, আর কত দূর গেলে আমি আমার বাবার কবর দেখতে পারবো? আর একটু সামনে গেলেই দেখতে পারবা। নবী এমন করতেছে যেন বাস্তবেই বাবার কোলে উঠবে এমন একটা বাপ। কিছু দূর যাওয়ার পরে মা বলে, বাবা মুহাম্মদ, ওই যে মরুভূমির মধ্যখানে একটা কবর দেখতেছো, এই কবরেই তোমার বাবা আব্দুল্লাহ ঘুমায়। কিতাবের মধ্যে আছে
বলতে দেরি 4-5 বছরের বালকটা লাফ দিয়ে ওটার পৃষ্ঠ থেকে পড়ে যায়। দৌড়াইয়া গিয়া বালুর উপর দিয়া দৌড়াইয়া বহু দূরে বাবার কবরে গিয়া ঘোরাঘুরি খায় কান্না করে বলে, বাবা তাকায়া দেখো তোমার সন্তান মুহাম্মদ সেই সুদূর মক্কা থেকে তোমারে দেখবার জন্য আসছে রে বাবা, জন্মের আগে চলে গেছে, তোমার একটা নজর আমি দেখতে পারি নাই, দেখতে কেমন, তোমার গায়ের গন্ধ কেমন সেটাও আমি জানলাম না। ও বাবা একটু উঠো, একটু তাকাও, তোমার সন্তান কত বড় হয়েছে একটু দেখো। চিন্তা করে দেখেন, মা দৌড়াইয়া গিয়ে বলে, বাবা চল আবার মক্কায় যাওয়া লাগবে। বলে, মা সারো, যতক্ষণ পর্যন্ত আমার বাবা আমার কোলে না নিবে ততক্ষণ পর্যন্ত আমি আর মক্কায় ফিরে যাব না। মা সন্তানকে বোঝায়, বাবা মুহাম্মদ আয়, সন্ধ্যা হয়ে গেল, বেলা ডুবিয়া যায়, মক্কা যাওয়া লাগবে। বলে, মা বাবা মনে হয় আমার সাথে রাগ করেছে, তুমি একটু বোঝাও না। আমার বাবারে তো আমি পর্যন্ত বাবা বলে ডাকতেও পারি নাই, আমি বাবারে আদর করতে পারি নাই, বাবার কোলে উঠতে পারি নাই, এই জন্য মনে হয় আমার আব্বা আমার উপরে রাগ করেছে, একটু বুঝাও যেন আমার আব্বা আমারে কোলে নাই। নবীও কান্দে, মাও কান্দে, আল্লাহ আমার এই ছোট্ট সন্তানরে কি বুঝ দিব আমি। মাও কান্দে, নবীও কান্দে, চোখের পানি সারি উম্মে আইমানও কান্দে। মা বুকের মধ্যে সন্তানকে জড়াইয়া বলে, বাবা আয় আয়, মক্কায় চলিয়া যাই, তোর বাবা এমন দেশে গেছে রে যেই দেশে গেলে আর কোনোদিন ফিরে আসে না। বলে, মা তো কিছু বুঝি না, যতক্ষণ পর্যন্ত আমার বাবা কোলে না নেবে ততক্ষণ পর্যন্ত আমি মক্কায় যাব না। কিতাবের মধ্যে আছে 4-5 বছরের নবীর কান্না থেকে আকাশ কান্দে, বাতাস কান্দে, জিব্রাইল কান্না করে। আব্দুল্লাহ কবর থেকে বলে, আল্লাহ তাড়াতাড়ি আমার সন্তান মুহাম্মদরে ফিরাও, আমি সইতে পারি না, কবর ফাটিয়া যেন বের হয়ে যায়। নবী আমার গড়াগড়ি করে কান্না করতেছে। মা সন্তানকে জোর করিয়া আবার ওটের পৃষ্ঠে সওয়ার করিয়া মক্কার দিকে রওনা। নবী বারে বারে পিছনে তাকায়, মা এমন নির্জন জায়গায় আব্বার একলা রাইখা যাবো না। মা সন্তানকে যতই বুঝায়, নবী তো বুঝতে চায় না, পিছন দিক থেকে লাফায়া পইরা যাইতে চায়। কিন্তু নবীর মা জোর করে আল্লাহ নবীর বুকের মধ্যে চাপ দিয়ে দরিয়া রাখছে। যখন চলতে চলতে আধা রাস্তার মধ্যখানে আসলো, নবীর মা মরুপ্রান্ত, তখন বলে, উম্মে আইমান কাফেলা থামাইয়া দাও, বুকের মধ্যে ব্যথা শুরু হয়েছে, আমি ওটের পৃষ্ঠে বসিয়া থাকতে পারবো না। উম্মে আইমান বিছানা বিছাইয়া দিল, মাথার মধ্যে পানি ডাললো, পানি পান করাইলো। কিছুক্ষণ পর মা আমেনা বলে, রে উম্মে আইমান, মনে হয় আমি আর মক্কায় যাইতে পারবো না, আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে, আমার হাত পা চলে না রে, আমার ব্যথা এমন ব্যথা আমি আর উঠতে পারবো না, মনে হয় এখানে আমার জিন্দেগির শেষ হয়ে যাবে। রে উম্মে আইমান, একটা কথা বলি, এই দুনিয়ায় আমার সন্তান মুহাম্মদের আপন বলতে কেউ নাই, তার বাবা নাই, আমি মা যদি সইলা যাই, এই বয়সে যার মা নাই, যার বাবা নাই, দুনিয়ায় আপন বলতে আর কে আছে? তোরে আমি ওসিয়ত করতেছি, আমার সন্তানটারে তুই তার দাদার কাছে নিয়ে দিবি। উম্মে আইমান বলে, আমি নিয়ে দেব। হঠাৎ করে নবীর মা তার সন্তানটারে আল্লাহ নবীর কোলে নিয়ে বলে, বাবা একটা কথা তোমারে বলতে চাই, সত্য কথা গোপন করে কোনো লাভ নাই। নবী আমার বলে, মা কি কথা বলো? রে বাবা মুহাম্মদ, আমার কলিজার মধ্যে যে ব্যথা শুরু হয়েছে রে, মনে হয় আমি আর মক্কার মধ্যে যাইতে পারবো না, তুই মক্কায় চলিয়া যা, আমি মনে হয় এখানে মরিয়া যাব। এই কথা বলতে দেরি আল্লাহর নবী হাউমাউ করে কান্না শুরু করে দিছে। আসমানটা যেন মাথার মধ্যে ভাইঙা পড়ছে। মা, ও মা, তুমি না জানো এই দুনিয়ায় আপন বলতে আমার কেউ নাই। আমার বাবা আমার কাছে আপন ছিল, বাবারে তো দেখতেই পারি নাই। মনের মধ্যে বড় দুঃখ নিয়ে আসছিলাম, বাবার কোলে উঠব। ও মা, এখন তুমি যদি চলিয়া যাও, আমারে কে আদর করবে? কে আমারে খাবার খাওয়াবে? কে বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়াবে? কে
কে গোসল করাবে, মাথার মধ্যে কে তেল মালিশ করে দিবে, কে আমার জামা পরাবে? হে মা, তুমি না জানো আমি তোমার বুক ছাড়া ঘুমাইতে পারি না? ও মা, তুমি না জানো আমি তোমার হাতে ছাড়া খাবার খাইতে পারি না? তুমি না জানো আমার আপন বলতে দুনিয়ায় কেউ নাই, তুমি আমার আপন। মা, এতটা পাষাণ হইও না, এই মরুপ্রান্তে আমার রাইখা চলিয়া যাইও না। আল্লাহর আরশ পর্যন্ত কান্না শুরু করে দিস। আকাশও কান্দে, বাতাসও কান্দে, সবাই কান্না করে। নবীজির মা হঠাৎ করে নবীর বুকের মধ্যেই শ্বাস নিঃশ্বাস ত্যাগ করেছে, ঘাটটা ফালাইয়া দিছে, চোখ দুইটা বন্ধ হয়ে গেছে 5 বছরের বালকের বুকের মধ্যে। নবী আমার বলে, মা জবাব দাও না কেন, কেন কথা বলো না? হঠাৎ করে তাকাইয়া দেখে মায়ের চোখ বন্ধ, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। নবী আমার দুইটা হাত এমনি ধরে বলে, আল্লাহ, ও মালিক, এটা তুমি কি করলা? আমার মাকেও তুমি নিয়ে নিলা, আমি কই যাব, কার কাছে যাব? এই দুনিয়া আমার আপন বলতে তো আর কেউ নাই। নবী আমার কান্না শুরু করে দিল। উম্মে আইমান বলে, মুহাম্মদ মক্কায় চলেন। বলে, আমি কই যাব? মক্কায় কারে গিয়া দেখমু? ঘরে গিয়ে বাবারে পামু না, মায়েরে পামু না, কই যাব, কার কাছে যাব? না না, যেই দেশে আমার বাবা, যেই দেশে আমার মা চলে গেছে, আমার ওরাইকে তুমি চলে যাও, আমি আমার মায়ের কাছে থাকবো। উম্মে আইমান বলে, হইতে পারে না। জোর করে আল্লাহর নবী ওটের পৃষ্ঠে বসাইয়া মক্কার দিকে রওনা করলো। দাদা অপেক্ষায় আছে, আমার পুত্রহারা নাতি এখনো পর্যন্ত কেন আসে না? কারণটা কি? কি আবার সমস্যা হলো নাকি? হঠাৎ করে তাকাইয়া দেখে ওটের পৃষ্ঠে 3 জন ছিল, 2 জন দেখা যায়। পুত্রবধূ নাই, পুত্রবধূ নাই। কাছে না আসতেই নবী আমার লাফ দিয়া পড়িয়া দৌড়াইয়া দাদার গলার মধ্যে ঝাঁপ দিয়া দৌড়িয়া চোখের পানি সারিয়া কান্দে। দাদা পাঠাইছিলেন কলিজা ঠান্ডা করবার জন্য, বাবার কবর জিয়ারত করিয়া কলিজা ঠান্ডা করব, কিন্তু এখন বাবাকে হারাইয়া মাকে হারাইছি, রাস্তার মধ্যে মাকে দাফন করে আসছি। ও দাদা, কার কোলে উঠবো? কে আদর করবে? কে খাবার খাওয়াবে? কে গোসল দিবে? আল্লাহর নবীর দাদা কোনো জবাব নাই, চোখের পানিগুলো মুছিয়া দিয়া বলে, নাতি তুই কাঁদিস না, তুই কান্না বন্ধ কর, তুই কান্না করলে আমি দাদাও সহ্য করতে পারি না। তবে তোরা ওয়াদা দিলাম, যতদিন পর্যন্ত আমি এই মক্কার জমিনে বাঁচিয়ে থাকবো, তোর মুখে খাবার না দিয়ে আমি দাদা কোনোদিন খাবার খাবো না, তোরে ঘুম না পারাই আমি ঘুমাবো না। নবী চোখের পানে গুলো সারিয়া কান্দে। মাত্র 2টা বছর পরে দাদাও মারা গেল। নবীর বুকের যন্ত্রণা আরো বেড়ে গেল। মাত্র তখন 7 বছর বয়স। 8 বছর বয়স নবীজি চোখের পানিগুলো সারিয়া কান্দে। চাচা আবু তালিব মনে মনে চিন্তা করে, কে কান্দে? তাকাইয়ে দেখেন ছোট্ট ভাতিজা কান্দে। কাদের মধ্যে হাত দিয়ে বলে, ভাতিজা রে, কেন কান্দো? আমার দুঃখের কথা বলো। ও চাচা, বলতে পারবেননি, আমার মতো দুঃখী এই মক্কার জমিনে আর কি আছে? আমার মাও নাই, আমার বাবাও নাই, দাদাও নাই, দাদি নাই। ও চাচা, কই যাব? কার কাছে যাব? কে আমার আদর করবে? কে আমার খাবার খাওয়াবে? বুকে নিয়ে ঘুম পাড়াবে? চাচাইকে ভাতিজা মুহাম্মদ, কাঁদিস না, এই মক্কার জমিনে যতদিন বাঁচিয়া থাকবো তোরে না খাওয়াইয়া আমিও খাবো না। আল্লাহু আকবার বলে। এই যে মা বাবা হারানোর বেদনা আমার নবীর জন্মের পর থেকেই ছিল মৃত্যুর আগ পর্যন্ত। যখন মক্কার জমিনে নবীর কোনো কিছুর অভাব নাই, মদিনার জমিনে, তখনও আমার নবী চোখের পানি সারিয়া কাঁদতেন। সাহাবায়ে কেরাম বলতো, কেন কাঁদেন? বলে, এটা অন্য কোনো দুঃখ না, দুঃখ হইল বাবারে তো দেখতেই পারি নাই, মায়ের আদরও তেমন পাই নাই। এখানে এমনও সন্তান আছে বাবারে দেখে নাই, মায়েরও দেখে নাই, মায়ের যদিও দেখছে কিন্তু ঠিক মতো মায়ের খেদমত করতে পারে নাই, বাবার খেদমত করতে পারে নাই। বাবা না খাইয়া সন্তান রে খাওয়াইছে, মা না খাইয়া সন্তান রে খাওয়াইছে। সন্তান যখন মায়ের গর্ভে, মা খাবার খাইতে বৈশা লাফ দিয়ে দাঁড়াইয়া গেছে,
দরজার মধ্যে পিঠটা লাগাইয়া মা চোখের পানি এগুলো সারিয়া সারিয়া কান্না করে। স্বামী বলে, কি রে বিবি, হঠাৎ করে কেন দাঁড়াইয়া কান্না করো? স্বামী আমার পেটের মধ্যে আপনার যে সন্তান কলিজার মধ্যে লাথি দিছে, এখন আমার খাবার খাওয়া সম্ভব নয়, এখন আমার সম্ভব নয়। রাত্রে স্বামী আর স্ত্রী ঘুমাইছে, হঠাৎ করে মা লাফ দিয়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি সারিয়া কান্দে। স্বামী কয়, বিবি কেন কাঁদো? স্বামী গো, আপনি ঘুমান, আমি ঘুমাইতে পারবো না। কি দুঃখ মনে পড়েছে? বলেন না, মনের দুঃখ না, আপনার সন্তান কলিজার মধ্যে লাথি দিছে। ও স্বামী আমার, আপনি ঘুমান, আমি ঘুমাইতে পারবো না। এমন কত রাত মা দুঃখিনী বিছানা পিঠ লাগাইতে পারে নাই। এখন টাকা হয়েছে, সম্পদ হয়েছে, কিন্তু মা কবরে, বাবা কবরে। ভালো 1 কেজি আপেল কিনিয়ে খাওয়াইতে পারো না, ভালো 1 কেজি গোশত কিনিয়ে খাওয়াইতে পারো না। হে যুবক, এখন কি সেই মায়ের কথা তোমার মনে পড়ে না? এখন কি সেই বাবার কথা মনে পড়ে না? বাবার গেঞ্জিটা ছিঁড়তে ছিঁড়তে ফুটা হইতে হইতে চালুনির মতো হয়ে গেছে। এরপর নতুন একটা গেঞ্জি আব্বাই কিনে নাই, তোমার জন্য নতুন গেঞ্জি কিনিয়া দিছে। মা কাপড় সিলাইতে সিলাইতে, তালি দিতে দিতে ওই কাপড় দিয়ে আর বাইরে হওয়া যায় না, কিন্তু এরপরও মা নতুন কাপড় কিনে নাই, সন্তানকে কিনিয়া দিছে। আজকে এত সুন্দর বিল্ডিং করছো, ডাইনিং রুম বানাইছো, ড্রয়িং রুম বানাইছো, গেস্ট রুম বানাইছো, কিন্তু মায়ের জন্য একটা রুমের ব্যবস্থা হয় না, বাবার জন্য একটা রুমের ব্যবস্থা হয় না। এত রং বেরঙের জামা পরো, পোশাক পরো, বাবার জন্য ভালো একটা কাপড় হয় না। 1 কেজি গোশত বাবারে খাওয়াইতে পারো না। আজকে যতই আফসোস করো, বন্ধুরে খাওয়াও, বান্ধবীরে খাওয়াও, আত্মীয়দেরকে খাওয়াও, বড় বড় অনুষ্ঠান করো, বাবা মা কবরে যতই মনে করো, কিন্তু খাওয়াইতে পারো না। আল্লাহর নবী একটা রাস্তা বলিয়ে দিছে, সময় মতো খেদমত করতে পারো নাই, কিন্তু একটা ব্যবস্থা আছে, এই ব্যবস্থা করলে আব্বা